হ্যালো ফ্রেন্ডস, আজ আমি করতে চলেছি দই পটল। তো দই পটল করতে যা যা লাগছে, পটল নিয়ে নিয়েছি 500। পটলটা ভালো মতো ছুলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পটলটা একটু চিড়ে নিয়েছি, দুই দিকেই চিড়েছি, আর বডিটাতেও একটু চাকু দিয়ে চিড়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আমি গোটা নিয়েছি, চিড়ে নিয়েছি, সেটা আপনারা বাটাও নিতে পারেন। আর পেঁয়াজ বাটা নিয়েছি, লাগছে টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরে, ধনে, হলুদ, নুন, আর নিয়েছি 2 রকমের লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর শুকনো লঙ্কা গুঁড়ি। আর গরম মশলা বেটে নিয়েছি, তো এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা, আর সামান্য চিনিও নেব। আর সম্পূর্ণ রান্নাটা করব সরষের তেলে। তো এবারে পটলগুলো ভেজে নিই। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। দিয়ে দিলাম তেজপাতা। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু হবে, তারপরে দিয়ে দেবো টমেটোটা। টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এটাকে দিয়ে দিচ্ছি আদা বাটাটা, রসুন বাটা, এবার একটু ভাজা ভাজা হতে দেবো। এটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, ধনে, নুন, জিরে, 2 রকমের লঙ্কা গুঁড়ি। তেলটা এবার বাড়িয়ে দিলাম। মশলা
মশলাটা একটু ভাজা ভাজা করে তারপর একটু জল দেব। সামান্য জল দিয়ে দিলাম, জলটা গরম নিলেই ভালো। মশলাটা একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি চিনিটা। মিলিয়ে নিলাম। এবারে ফেটানো টক দইটা দিয়ে দেবো। ফ্লেমটা এখন কমই রাখবেন। সামান্য জল দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটলেই তারপর পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো এবার দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এবার একটু বাড়াবেন আর সামান্য জল দিয়ে দেবেন। জলটা কিন্তু গরম জল দিলেই ভালো। এবার মিডিয়াম রাখবো ফ্লেমটা আর ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার এটার মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলা। আপনারা একদম মাখা মাখাও রাখতে পারেন, আবার একটু ঝোল ঝোল করে রাখতে পারেন। আমি এবারে একটু নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। দই পটল তাহলে কমপ্লিট। আপনারা ঠিক এরমভাবেই করবেন। আর আমারটা কেমন লাগছে কমেন্টে সেটা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।